বড়াবাজার যে রাগমা প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলীপ ত্রিপাঠী ৩৪ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। জানা যায় এইখানে কিন্তু বিদ্যালয় ছিল না, ঠিক এই যে বড় গাছ, সেই বড় গাছের নিচে তিনি বাচ্চাদের পড়াতেন। সেই বট গাছের নিচে আজকে বিদায় সম্বর্ধনা নিয়ে আজকে তিনি বিদায় হচ্ছেন। তিনি বার্তা দিচ্ছেন, গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। তাই চলুন কি বলছেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ ত্রিপাঠী থেকে শুরু করে এই বিদ্যালয়ের যিনি সহকারী শিক্ষক রয়েছে, কি বলছেন সমস্ত কিছু আমরা তাদের মুখ থেকে শুনে নেব। শিক্ষকের বিদায় একটু অন্যরকম ছিল পুরুলিয়ার বড়াবাজার ৩ নম্বর চক্রের অধীন রাগমা প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার এমনই এক চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। রাগমা প্রাথমিক বিদ্যালয়ে ৩ দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করে আসা প্রধান শিক্ষক দিলীপ ত্রিপাঠীর বিদায় সম্বর্ধনায় দেখা গেল পরিবেশ সচেতনতার বার্তা। বিদায়ী প্রধান শিক্ষক দিলীপ ত্রিপাঠী নিজেই গ্রামবাসীদের উদ্দেশ্যে পরিবেশ বাঁচানোর বার্তা দিয়েছেন। তার বিভিন্ন পোস্টারের মাধ্যমে তিনি কন্যা সন্তানের নামে একটি গাছ লাগানোর আবেদন জানিয়েছেন। আবার তিনি কোনো পোস্টারে গ্রামবাসীর কাছে ভিক্ষা চেয়েছেন একটি গাছের। বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানে সমাজের শান্তির বার্তা শোনা গেল। শান্তির শ্লোক পাঠের মাধ্যমে বড়াবাজার ৩ নম্বর চক্রের তুমড়াশোল বাঁশবেড়া ও বেড়াদা অঞ্চলের শিক্ষকরা এদিন হাজির হন। যেমনই ঠিক তেমনি আবার সারা গ্রামের অভিভাবকদের এখানে উপস্থিত হতে দেখা গেল। এক ভাব গম্ভীর পরিবেশের মাধ্যমে এই বিদায় সম্বর্ধনা অন্য এক ছাপ রেখে গেল সমাজের মাঝে। আজকে আমাদের রাগমা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তিনি কিছু মেসেজ দিতে চাইছেন আমাদের গ্রামের লোককে, গ্রামের থেকেও আরো বড় স্তরে ধরতে পারি সমাজকে আমরা, যে গাছ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের পরিবেশের, এবং গাছ লাগানোর মধ্য দিয়ে আমাদের পরিবেশের যে উপকার, সেই উপকারের কথা তিনি তুলে ধরতে চাইছেন। আর দিনটাকে স্মরণীয় করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। কতদিন ধরে এখানে শিক্ষকতা করেছেন? তিনি প্রায় ৩৫ বছর এখানে শিক্ষকতা করেছেন। উনি কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক? উনি এখানে প্রধান শিক্ষক হিসেবে প্রায় ২৪ বছর শিক্ষকতা করেছেন এখানে। ওনার শিক্ষকতায় এই বাচ্চাদের সঙ্গে এবং আপনারা যে সহকর্মী তাদের সঙ্গে কেমন মানে ব্যবহার, কেমন? আমাদের সাথে খুব সুসম্পর্ক, এবং তিনি একজন অভিভাবকের মতন আমাদের বিদ্যালয়ের প্রথম থেকে, আমি যখন থেকে বিদ্যালয়ে যোগদান করি তখন থেকে তিনি এই বিদ্যালয়ে আছেন আর একজন অভিভাবক হিসাবে, এবং তিনি তার এত বয়স হয়ে যাওয়ার পরেও তার যে উদ্দীপনা, কোনো কাজের যে আগ্রহ, সেই আগ্রহ চোখে পড়ার মতো, এবং তিনি সমস্ত বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্কুল বাদ দিয়েও তিনি আমাদের অঞ্চল এবং সার্কেল, সেসব সমস্ত ব্যাপারেই তিনি খুব দক্ষতার পরিচয় দিয়েছেন। একটি গাছ একটি প্রাণ। আমি শিক্ষকতা যখন রাগমা প্রাথমিক বিদ্যালয়ে শুরু করি তখন থেকে আমার মনে জাগে যে বিদ্যালয় ছোট, কিন্তু তার চারিপাশে যে ফাঁকা জায়গা আছে, অন্তত একটা ছাত্র একটা গাছ লাগায়। গ্রামের মধ্যেও বার্তা দিই, প্রত্যেকটা অভিভাবক যেন বাড়িতে করে একটা গাছ লাগায়। এবং আমি ছাত্রছাত্রীদেরও তাই বলি যে তোমরাও তোমার বাড়িতে গিয়ে, স্কুলে তো লাগাও, বাড়িতে গিয়েও একটা গাছ লাগাবে, তোমাদের অভিভাবক এই বার্তাটা যেন তোমরা দাও। আমি আজ আমার এই অবসর দিনে আমি ছাত্রছাত্রী তথা গ্রামবাসী এবং আমার বড়াবাজার ৩ নম্বর চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সকলের কাছেই আমার এই বিদায় বার্তা যে আপনারা প্রত্যেকেই গাছ লাগান এবং গাছকে যত্ন করুন, কারণ এই গাছ আমাদেরকে প্রাণ দেয়। এই গাছ আছে বলে আমরা আজ সুস্থ আছি। এটাই আমার বিদায় বার্তা প্রত্যেকের কাছে। দেখা যাচ্ছে প্রায় কিন্তু গাছ কেটে নেওয়া হচ্ছে, এই যে ইলেকট্রিক খুঁটি থেকে শুরু করে বিভিন্ন, কিন্তু এই বিষয়টা কি বলবেন? গাছ কেটে দিচ্ছে না জানিয়েও কেটে দিচ্ছে, এই বিষয়টা কি বলবেন? এই বিষয়ে আমারও খুব খারাপ লাগে যখন গাছ কাটে। তাই আমি সকলকে এই বার্তাটাও দিতে চাই যেন খুবই প্রয়োজন না হলে, যে ইলেকট্রিক তারে লেগেছে, ডাল কাটছে, ঠিক আছে, কিন্তু তাছাড়া গাছে যেন কেউ হাত না দেয়। আমি সেই জন্য জনসাধারণের যাতে সচেতন হয়, আমি
একটা বৃক্ষ রোপণ এবং বৃক্ষ ছেদন নিয়ে আমি ছাত্রছাত্রীদের একটা একাঙ্ক নাটকও করেছিলাম বিদ্যালয় প্রাঙ্গণে, যাতে আমরা বৃক্ষছেদন না করি এবং গাছ লাগাই। সেই ব্যাপারে ছাত্রছাত্রীরা উৎসাহ করে তারা নাটকটা উপস্থাপনা করেছে এবং আমি আমাদের গ্রুপেও মেসেজ দিয়েছি। তাই বলছি সকলের কাছে অনুরোধ, আপনারা গাছ কাটবেন। আপনি এখানে 34 বছর শিক্ষকতা করেছেন, সকলের সাথে দিন কেটেছে। এই যে আজকে সরকারি নিয়মে আপনার বিদায়, তো কতটা আপনি এই সময়টা শূন্যতা উপভোগ করবেন? দেখুন, ঘটনা হচ্ছে যে আমার ভিতরে যে আমি কি অনুভব করছি হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি এই 34 বছর 8 মাস বিদ্যালয়, এই বিদ্যালয় আমার ছিল প্রাণ। আমি হয়তো সরকারি নিয়ম অনুযায়ী আমি অবসর নিচ্ছি ঠিকই, কিন্তু আমার প্রাণটা পড়ে আছে বিদ্যালয় প্রাঙ্গণে। কারণ আমাকে হয়তো কালকে বিদ্যালয়ে আসতে হবে এবং আমি আমার যে সহশিক্ষক আছেন আমি ওনাকেও বলেছি যে আপনি একা নন, আমি আছি, সাথে আছি। যদি আপনার শিক্ষকও আসে আমি কিন্তু প্রত্যেক দিন আপনার কাছে স্কুল বিদ্যালয়ে আসবো, কোনো অসুবিধা হয় আমি আছি, আপনার সাথে আছি। কারণ এই বিদ্যালয় আমার প্রাণ। আমি এসে করে আজ এই বৃক্ষতলে আমার অবসরকালীন যে সংবর্ধনা সভা হচ্ছে জায়গাটা, এই বৃক্ষতলে আমি প্রথম বিদ্যালয় স্থাপন করি। কারণ আমার কোনো গৃহ ছিল না, বিদ্যালয় গৃহ ছিল না। আমি এই বট গাছের নিচে মিড ডে মিল করেছি, ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাইয়েছি এবং এখানে শিক্ষকতা করেছি। আজ হয়তো বিদ্যালয়ের মানে ছোট্ট হলো, পরিসর ছোট্ট হলো, কিন্তু আমি বিদ্যালয় গৃহ পেয়েছি বা করেছি এবং আজকে তাই আমি এই বৃক্ষতলেই অনুষ্ঠানটা করেছি এবং বিদ্যালয়ের আরো সার্বিক উন্নয়ন আমি কামনা করছি।